শেষ দিন রাত্রে ঘর থেকে বের হয়েছেন, 3 দিন গুহার মধ্যে ছিলেন, আর বাকিগুলো মদিনার দিকে রওনা হয়েছেন। এভাবে যেতে যেতে নবীজি 12 দিন, 12 রবিউল আউয়াল সোমবার ছিল, ওই দিন নবীজি মদিনায় পৌঁছলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো মদিনায় পৌঁছে আমার নবীজি সেখানে মসজিদে কুবা, যেখানে মসজিদে কুবা হয়েছে, সেখানে আমার নবীজি কিছুদিন অপেক্ষা করবেন। সেখানে একটা মসজিদে কুবার মধ্যে আমার নবীজি সেখানে নামাজ আদায় করলেন। এরপরে মদিনার ভিতরে যাচ্ছেন, তখন বনু সালেম গোত্র যখন পৌঁছলেন, সেখানে আমার নবীজির জুমার দিন ছিল। 100 জন সাহাবী নিয়ে আমার নবীজি মদিনা শরীফে প্রথম জুমার নামাজ আদায় করলেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। 100 জন সাহাবী নিয়ে মদিনা শরীফে নবীজি জুমার নামাজ আদায় করলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে যখন যাচ্ছেন, হযরত আইয়ুব আনসারীর ঘরের দিকে যখন যাচ্ছেন, তখন হযরত মদিনার অলিতে গলিতে নারী, পুরুষ, বৃদ্ধ, মহিলা প্রত্যেকের একটা আনন্দ মিছিল, জুলুস। হযরত 12 রবিউল আউয়াল সোমবার আমার নবীকে পেয়ে মদিনার মধ্যে আনন্দ মিছিল, জুলুস বের হয়েছিল। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো তাদের স্লোগান কি ছিল? মুসলিম শরীফ 2য় খণ্ড, তাদের স্লোগান ছিল যা মুহাম্মদ, যা রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাদের স্লোগান ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আল্লাহর রাসূল আমাদের মাঝে তশরিফ এনেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তখন তারা আমার নবীজিকে ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছে। এবং আল বেদায়া ওয়ান নেহায়া পঞ্চম খণ্ড, এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে ওয়া কানা শিয়ারুল মুসলিমিন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়া এটা ছিল মুসলমানদের নিদর্শন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওই সময়ে যারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিত না, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান দিত না, তাদেরকে মুসলমান মনে করা হতো না। এভাবে তারা আমার নবীজিকে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে তারা আমার নবীজিকে সম্বর্ধনা দিয়েছে। এরপরে ঘরের মহিলারা, গৃহিণীরা ঘরের ছাদের মধ্যে উঠে আমার নবীর সামনে নাচ করতে লাগলেন, যে নাচ বুখারী শরীফে রয়েছে, যে নাচ আমরা মিলাদ কিয়ামের মধ্যে সবসময় পড়ি। তালা আল বদরু আলাইনা মিন তারিয়াতিল ইদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আইয়ুহাল মাবউস ফিনা জিতা বিল আমরিল মুতাই, জিতা শররতাল মদিনা মারহাবান ইয়া খায়র দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। তারা বলতেছেন তালাল বদরু আলাইনা, আমার নবীকে তারা বলেছেন পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ আমাদের কাছে এসে গেছেন। মিন সানিয়াতিল ওয়াদাই, হযরত সানিয়া পর্বতমালা দিয়ে সেই রাসূল পূর্ণিমার চাঁদ আমাদের কাছে এসে গেছে। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ওয়াজাবা শুকরু আলাইনা, এটার শুকরিয়া আদায় করা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। মাদআ লিল্লাহি দাই, হযরত যতদিন আল্লাহর নাম স্মরণকারী দুনিয়াতে থাকবে, যতদিন আল্লাহর উচ্চারণ থাকবে, ততদিন 12 রবিউল আউয়াল সোমবারে এই নবীজি মদিনায় তশরিফ এনেছেন। ওই দিন এভাবে নবীজিকে শুকরিয়া আদায় করা, নবীজির প্রতি সম্মান জানানো আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় মদিনাবাসীগণ আমার নবীকে পেয়ে যদি এরকম খুশি হয়ে যায়, আমার নবীকে পেয়ে যদি তারা এভাবে নাক পড়ে পড়ে আমার নবীজিকে সম্বর্ধনা জানায়, শুধু তাই না, তারা বলেছেন কিয়ামত পর্যন্ত এই 12 রবিউল আউয়াল নবীকে পেয়ে